হ্যালো এভরিওয়ান, ফেসবুক ইউটিউব থেকে যারা লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটি। বিশ্বাস করেন, আমি না আপনাকে হতাশ করব না। আপনি আসলেই ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, তবে তার কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনার যদি কোনো প্রকারের কোনো লজ্জা শরম না থাকে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম হয় যে আপনি যা ইচ্ছা তাই পাবলিক প্লেসে করতে পারবেন, আপনার ফ্যামিলি আপনাকে কিচ্ছু বলবে না, শুধুমাত্র তাদের টাকা দিলেই হয়। তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি এরকম হয় তাহলে কিন্তু ওকে, এটা হচ্ছে মেইন দুইটা রিকোয়ারমেন্ট, তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো দেখেন লাখ লাখ টাকা কারা ইনকাম করছে, আমরা মোটামুটি তাদেরকে সবাই চিনি। মানে না চিনতে চাইলেও আমাদেরকে ফেসবুক ইউটিউব চালাতে গেলে তাদেরকে চিনে ফেলতে হয়। তো তাদের মতো আসলে যদি আপনি হতে পারেন, তারা কি কি অ্যাক্টিভিটিস করে লাখ লাখ টাকা ইনকাম করছে শুরু থেকে, যারা তাদেরকে মোটামুটি আসলে আমরা না দেখতে চাইলেও সামনে আসে। তো আমরা তো দেখেছি এই কর্মকাণ্ডগুলো যদি আপনি করতে পারেন তাহলে না সত্যি আপনার একাধিক ব্র্যান্ডের কার আপনি ইউজ করতে পারবেন, আপনি ফ্ল্যাট কিনতে পারবেন, আপনি 10 তলা হয়তো বা বাড়িও তুলে ফেলতে পারবেন। একটা গ্রুপ নিয়ে কথা বললাম, এর পরবর্তীতে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে সত্যিকার অর্থেই আপনার পড়াশোনা থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে, আপনি ইংরেজি পারেন, আপনার ভিতরে সেই পরিমাণে স্কিল থাকতে হবে যে মনে করবে আপনাকে দিয়ে তার ব্র্যান্ড প্রমোশন করা যায়, আপনার ভিতরে সেই স্কিল আছে, তাহলেও আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে সেটা কিন্তু শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব থেকে নয়। ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো শুধুমাত্র একটা মাধ্যম হবে, কিন্তু মেনলি আপনার ইনকামটা আসবে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে, বা আপনার সেই পরিমাণে স্কিল আছে যে আপনি নিজেই আপনার নিজের একটা ব্র্যান্ড দাঁড়া করাতে পারবেন, সেখান থেকে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সরাসরি ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা খুবই কঠিন, আপনাদেরকে আসলে বললে বিশ্বাস করবেন না। তাই আমি আমার এই চ্যানেলটা দিয়ে একদম বাস্তব চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই চ্যানেলটি আমি ওপেন করেছিলাম আরো 3-4 বছর আগে। আমি আসলে রেগুলার ভিডিও মেক করি নাই। আমার একটা ফাইনাল পরীক্ষা শেষ হতো এক একটা ইয়ারের, এর ফাঁকে আমি যে ফ্রি সময়গুলো পেতাম তখন কিছু ভিডিও মেক করতাম যেটা মানুষের জন্য উপকারী, এরকম কিছু। তো আমার এই চ্যানেলটি জাস্ট 4-5 দিন আগে মনিটাইজেশন পেয়েছে। তো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে হলে তার কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়? 1K সাবস্ক্রাইবার্স থাকতে হবে এক বছরের মধ্যে লং ভিডিও থেকে 4000 আওয়ার্স ওয়াচ টাইম থাকতে হবে। এটা যদি ফুলফিল করতে না পারেন তাহলে 10 মিলিয়ন ভিউজ হতে হবে শর্টস থেকে, সেটা আবার 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে। তো এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার রিকোয়ারমেন্ট। আর ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে হলে আপনাকে 10,000 ফলোয়ার্স হতে হবে, 6 লাখ মিনিট ওয়াচ টাইম হতে হবে, সেটা কিন্তু আবার 2 মাসের মধ্যে। এটা হচ্ছে লং ভিডিওর জন্য। আর যদি আপনার রিলসে আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে 5,000 ফলোয়ার্স হলেই হবে, 1 লাখ ভিউজ থাকতে হবে রিলসে, তবে সেটা কিন্তু মাত্র 1 মাসের মধ্যে। এই সংখ্যাগুলো দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে এটার প্রতিফলন করাটা কিন্তু আরো অনেক বেশি কঠিন। আমারও ফেসবুকে পেজ ছিল, সেটাও 3-4 বছর আগে খোলা, এখনো আছে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ফেসবুককে মনে হয় সকল সোশ্যাল মিডিয়ার একটা ড্রেন, যেখানে আপনি ভালো কন্টেন্টের তুলনায় খারাপ কন্টেন্টই বেশি পাবেন। এর কিছু কারণও আছে। ফেসবুক যে রিকোয়ারমেন্টগুলো দিয়ে রেখেছে ইনকাম করার জন্য, এত কম সময়ের মধ্যে এত ওয়াচ টাইম, এত ভিউজ, এটা না আসলে ওই যে শুরু দিকে আমি যাদের ছবি দেখিয়েছি না, তা মাঝে মাঝে মনে হয় যে আসলে এদের আসলে কোনো দোষ নাই, কারণ এদের হয়তো বা ইনকামের অন্য কোনো সোর্স নাই, তাই এদেরকে এরকম পাগলামি সাগলামি করে লাখ মানুষের অ্যাটেনশন পেতে হয়। আমারই 2-3 জন ফ্রেন্ড যারা ফেসবুক পেজ নিয়ে একটানা প্রায় 2-3 বছর যাবত কন্টিনিউয়াসলি ভিডিও বানায় যাচ্ছে, যদিও ওরা ওরকম উচ্ছৃঙ্খল ভিডিও বানায় না, কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তাদের পেজে মনিটাইজেশন পায়নি। এখন আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ইনকামটা দেখাবো যে ফেসবুক ইউটিউব থেকে কি পরিমাণে ইনকাম হয়। তো ইউটিউব থেকে বাংলাদেশের লং একটা ভিডিও থেকে $0.20 থেকে $1 মধ্যে আসে 1000 ভিউর জন্য। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরে একটা 3 মিনিটের বড় ভিডিও থেকে 1K ভিউজ হলো, সেখানে ধরুন এখানে সেই 1K ভিউজের জন্য $0.30 ইনকাম হলো, সেখানে আবার 45% হচ্ছে ইউটিউবের, আপনার হচ্ছে 55%। এখানে যে রেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ইউটিউব শর্টসের বেলায় এই ইনকাম কিন্তু অর্ধেক হয়ে যাবে। আবার ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকের ইনকাম আরো কম। তার মানে বুঝতেছেন যে এক একজন ব্লগার, ইউটিউবাররা ইউটিউব ফেসবুক থেকে কত লাখ লাখ টাকা ইনকাম করে। ফেসবুক ইউটিউবের টাকায় বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখা মানে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে চাঁদে যাওয়ার মতো। এখন আমার চ্যানেলটিতে কত $1000 ইনকাম আসছে সেটাই দেখাবো। তো এই হচ্ছে আমার চ্যানেল, যেখানে সাবস্ক্রাইবার আছে 1716। তো সেখানে এই যে আমার ইনকামটা শুরুতেই দেখা যাচ্ছে $0.33। এখন আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে আজকে 4-5 দিন হয়েছে। তো আমি মেনলি শিক্ষামূলক ভিডিও বানাই। তো
আমার একটা ভিডিও দেখাই আর কি, আমার ভিডিওতে খুব বেশি ভিউজ নাই, আর আমি চাইও না। আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজও থাকে, আপনি সেটাকে একটা পয়সাও আপনি ইনকাম পাবেন না। তো আমার একটা ভিডিওতে যেটা সর্বোচ্চ ভিউজ, এই ভিডিওটা আসলে আমি এত ভিউজ হবে এটা আমি এক্সপেক্ট করি। 85,800 ভিউজ হয়েছে। তো এখান থেকে আমার ইনকাম হচ্ছে $0.27। এই ইনকামটা হয়েছে শুধুমাত্র 3-4 হাজার ভিউর জন্য। কারণ আমার চ্যানেলটা যখন মনিটাইজেশন পেয়েছে তখন আমার এই ভিডিওতে অলরেডি 80,000 ভিউ হয়ে গিয়েছে। তার মানে ওই 80,000 ভিউর জন্য আমার কিন্তু কোনো ইনকাম আসবে না। তো এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু যারা অ্যাডমিশন টেস্ট এবার শেষ করেছে তাদের নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি, এর মধ্যে কয়েকজন দেখলাম আমাকে প্রশ্ন করেছে যে আপু আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি ব্লগার হব। পাবলিকে চান্স পেয়েছি কিন্তু আমি সেখানে অ্যাডমিশন নিতে চাচ্ছি না, কারণ সেখানে আমাকে রেগুলার ক্লাস করতে হবে। ইউনিভার্সিটির আন্ডার কলেজে ভর্তি হয়ে থাকবো, কোনো ক্লাস করব না, শুধুমাত্র পরীক্ষাগুলো দিব। এছাড়া বাকি সময় আমি হচ্ছে ভিডিও মেক করব, এখান থেকে ইনকাম করব। কিছু কিছু মিডিয়া তাদের বাড়তি ইনকামের জন্য কিছু উচ্ছৃঙ্খল নির্লজ্জ ইউটিউবার ব্লগার আছে যারা উল্টাপাল্টা ভিডিও বানায়, হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি করেছে, তাদের খবরগুলোকে কাভার করে এই তরুণ প্রজন্মের উপরে কিন্তু খুবই খারাপ এটার প্রভাব পড়তেছে। হয়তোবা এই ছেলেমেয়েরা একটা সময় ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতো, গবেষক হতো, ইউনিভার্সিটির শিক্ষক হতে পারতো। ওইসব টিকটকার ব্লগারদের অনুসরণ করে এখন কিনা অনেক ছেলে মেয়ে তাদের পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেছে, ব্লগার হতে চায়, টিকটকার হতে চায়। এটা যে কোনো দীর্ঘমেয়াদী বা ফুল টাইম পেশা না, এটা যখন তারা বুঝবে তখন আর কিচ্ছু করার থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন।